আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। বেশ কিছুদিন আগে আমি একটি ওয়াইফাই মডিউল তৈরি করেছিলাম, যেটির সাহায্যে সোলার থেকে রাউটার, অণু ইত্যাদি ডিভাইস সমূহ চালানো যাবে। তো আজকের ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে এই ডিভাইসটি সম্পর্কে আপনাদের মাঝে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এখানে আমি 12 ভোল্ট আউটপুট নেওয়ার জন্য একটি বাক কনভার্টার ব্যবহার করেছি। এটি মূলত 12 ভোল্ট ইনপুট বা তারও বেশি ইনপুটের আউটপুটে 12 ভোল্ট সাপ্লাই দিবে। ব্যাটারি থেকে সরাসরি মডিউলটি ইনপুট দেওয়ার জন্য আমি এখানে দুটি ক্লিপ কানেক্টর ব্যবহার করেছি। এছাড়া এখানে রয়েছে একটি বাক কনভার্টার এবং একটি রেগুলেটর আইসি। তো বাক কনভার্টার থেকে আমি দুইটা 12 ভোল্টের আউটপুট নিচ্ছি। এখানে আপাতত ঢাকনাটি লাগাইনি, আপনাদের ভিডিওর সুবিধার্থে আমি ঢাকনাটি খুলে রেখেছি। আউটপুট সেকশনে আমি এখানে ৩টা মেল কানেক্টর ব্যবহার করেছি। এখানকার দুটি 12 ভোল্ট আউটপুট দিবে এবং একটি 9 ভোল্ট সাপ্লাই দিবে। বন্ধুরা, এখানে একটি ইন্ডিকেটর বাল্বও রয়েছে, যেটির মাধ্যমে বোঝা যাবে যে আমাদের ডিভাইসটি সচল আছে কিনা। এছাড়াও আমি এখানে হিট সিঙ্ক ব্যবহার করেছি, যাতে আমাদের রেগুলেটর আইসিটি খুব বেশি গরম না হয়ে যায়। চলেন এবার আউটপুট সেকশনের প্রতিটি ভোল্টেজগুলো আমরা মাল্টিমিটার সাহায্যে পরীক্ষা করে নেই। বন্ধুরা, গ্লোর সাহায্যে আমি উপরে ঢাকনাটি খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। আমাদের ডিভাইসটি সর্বশেষ দেখতে এমনটা হয়েছে। খুব সুন্দর ফিনিশিং এসেছে বলা চলে। বন্ধুরা, আমি মডিউলটিকে 12 ভোল্ট ব্যাটারির সাথে কানেকশন করে দিচ্ছি। আমাদের ডিভাইসটিতে পাওয়ার চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে সবুজ বাতি ইন্ডিকেট করতেছে। আমরা মাল্টিমিটারের সাহায্যে আউটপুট ভোল্টেজগুলো পরিমাপ করে আপনাদেরকে দেখাবো। এখানে মাল্টিমিটারটি 200 ভোল্টে সেট করে নিয়েছি। আমাদের এই মেল কানেক্টরটি 9 ভোল্ট দিবে এবং এই দুইটি 12 ভোল্ট আউটপুট দেবে। চলেন আমরা দেখি আমাদের আউটপুট ভোল্টেজ ঠিক আছে কিনা। আমি পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ অ্যাড করে দিলাম। মাল্টিমিটারটিতে ভোল্ট রিডিং দেখাচ্ছে। আমি পুনরায় মাল্টিমিটারটি সঠিকভাবে সেট আপ করে দিচ্ছি। আমি এখানে 20 ভোল্টে রাখতেছি। এবার কানেকশন দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবার সঠিক ভোল্টেজ দেখাচ্ছে। আমরা এখান থেকে 11.94 ভোল্টেজের মতো পাচ্ছি। এটা ধরতে গেলে প্রায় 12 ভোল্টের কাছাকাছি বলা চলে। এটা থেকেও 11.94 ভোল্টেজের মতো পাওয়া যাচ্ছে। এটাও ঠিক আছে। এবার আমরা 9 ভোল্টের আউটপুট সেকশনটা দেখে নিব, এটা থেকে কত ভোল্ট আসে। বন্ধুরা, এখান থেকেও দেখতে পাচ্ছেন 10 ভোল্টের মতো আসতেছে। পাওয়ার কথা ছিল 9 ভোল্ট, 1 ভোল্ট বেশি আসতেছে। তো এটা খুব একটা বেশি ইমপ্যাক্ট করবে না আমাদের 9 ভোল্ট বা 10 ভোল্ট প্রায় কাছাকাছি। এটাও কোনো সমস্যা হবে না। আমার কাছে এই মুহূর্তে একটি রাউটার রয়েছে, আমি রাউটারটি কানেকশন দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি 9 ভোল্টের কানেকশনটা রাউটারে দিয়ে দিচ্ছি। আমার এই রাউটারটির 9 ভোল্টে রান করে। দেখতে পাচ্ছেন আমাদের টিপি-লিংক রাউটারটি খুব সুন্দরভাবে চলতেছে আমাদের এই মডিউলটির সাহায্যে। পরবর্তীতে কোনো ভিডিওতে আমি আপনাকে আবার আরসার C4 যে রাউটারটি রয়েছে এবং অণু রয়েছে, এই দুটো রাউটার এবং অণুকে চালিয়ে আমি দেখাবো এই মডিউলটির সাহায্যেই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই মডিউলটি তৈরি করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে নিজেরা বানিয়ে নিতে পারবেন। এখানে আমি আরেকটি USB চার্জিং মডিউল বানিয়েছিলাম, সেটিও রয়েছে। আ আমার সোলার আজকে খুব ভালো রকম আউটপুট দিচ্ছে না, কারণ হচ্ছে আবহাওয়া খুবই খারাপ। যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।